মধ্যে কিছু আলোচনা করব বা কিছু বলব, সময়টা একেবারে সংক্ষিপ্ত। আমি পরিশেষে এগুলোকে বলবো, আমাদের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করেছেন এগুলো ইনশাআল্লাহ আমরা ছাত্র ভাইয়েরা সকলে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে, হাজার নিয়ামত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সন্তান দান করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন বউ দেন, যাকে ইচ্ছা করেন করে দেন। এই জন্য বলি, আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে তার মধ্যে সর্বোচ্চ নিয়ামত একটি হলো সন্তান দান করা। আর ওই সন্তানটাকে দিনের পথে লাগানো, দিনের কাজে ব্যয় করা বা দিনের কাজে তার পরিবেশন করা, এটা অনেক বড় একটি নিয়ামত। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন, প্রথমে মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, খালাকাল ইনসান, তারপরে এখানে মানুষ সৃষ্টি কথাই আনছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে প্রথমে কোরআন শিক্ষার কথা আনছেন, পরবর্তীতে মানুষদের সৃষ্টি করার কথা বলছেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম সবকিছু সাজা এবং তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার একটা নিয়ম এবং নীতি রয়েছে। দেখেন, তাহলে এই আয়াতের মাঝে কেন ব্যবহার? আগে তো মানুষ সৃষ্টি হবে, তারপরে তাকে কোরআন শিক্ষা দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আগে কোরআন শিক্ষার কথা বলছেন, পরে মানুষ সৃষ্টির কথা বলছেন? মুফাসসিরিন কেরাম এই আয়াতে তাফসীর করেন যে প্রত্যেকটা মানুষ মানুষই। দেখেন, আজকে মানুষ কিন্তু খুন করতেছে, মানুষের রাহাজানি করতেছে, মানুষের জিনা করতেছে, মানুষ ব্যভিচার করতেছে, মানুষ একে অন্যকে অন্যায়ভাবে জুলুম করতেছে। কারণ কি? একমাত্র দ্বীনের জ্ঞান না থাকার কারণে। তাই জন্য বলা হয়েছে খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কারণ যদি মানুষ অনেক শিক্ষিত হয়, ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন বিল্ডিং তৈরি করতে হবে, 1 মাস পরে বুঝে উঠতেছে, রাস্তা করতে হবে, 1 মাস পরে রাস্তা নষ্ট হয়ে যেতেছে, তার একমাত্র কারণ সে এখানে রডের বদলে দাম দিতেছে। তার একটাই কারণ, তার মধ্যে কোরআনের শিক্ষা নেই। তিনি কোরআনের পরে তার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারেন নাই, বিদায় সে রডের বদলে দাম দিতেছে। ঠিক এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের কথা বলছেন যে মানুষ কোরআন শিক্ষা শিক্ষিত হয়। একটা তো মানুষ স্বভাবত সরল মানুষ, আর তো অভিজ্ঞত মানুষ। যখন মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ এমন করে কাজ করে যেটা অন্যায় অবিচার, তখন মানুষ পালাবে না, বলে এই লোকটা মানুষ, এই লোকটা তো মানুষের। তা মানুষেরা মানে কি? তার মধ্যে কোরআন সুন্নাহর কোনো ইলম নাই, এই জন্য তাকে মানুষের মনে করে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আগে বলা হয়েছে যে তার কোরআন ভিত্তিক কোরআনের শিক্ষা শিক্ষিত হবে, সে হারে নিয়ে যাবে, সে মানুষ, সে ব্যক্তিগত মানুষ। তো সম্মানিত মুসলিম, আজকে আমরা কিছুদিনের মধ্যে আমাদের পুরস্কার বিতরণ করা হবে। এই পুরস্কার বিতরণের মধ্যে আমাদের কিছু আনন্দের উত্তীর্ণ থাকবে, আর কিছু ছাত্র আজকে মন খারাপ করবে। আমি তাদেরকে বলি, দেখো, এই দুনিয়ার মধ্যে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়, ইমতিহান পরীক্ষায় কেউ সম্মানিত হয়, কেউ অসম্মানিত হয়। হাসরের ময়দানেও আমাদের পরীক্ষা করা হবে। হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে আনন্দিত হবে। আর হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে কি করবে? আফসোস করবে, যদি আমার হাতে যদি আমলনামা না আসতো, আমার যদি হিসাব করে না আসতো, তো ভাই হাসরের ময়দানে যে ফলাফল ঘোষণা করা হবে ওটা আমি চিরস্থায়ী। আর আমাদের এখানে যে ফলাফল ঘোষণা করা হবে এটা আমার অস্থায়ী, অর্থাৎ পরিবর্তনশীল। তুমি আগামী পরীক্ষা যাবে, যদিও সাময়িক পরীক্ষা, তুমি যদি আগামী পরীক্ষা আরো ভালো করতে পারো, আরো ভালো করে মেহনত করতে পারো, তাহলে তুমিও তোমার স্থান তুমি অগ্রাধিকার করতে পারবে। তুমি যদি 1-2 না হও, তুমি 1-2 হতে পারবে। তুমি যদি 3 হয়ে থাকো, তুমি 1 হতে পারবে।
এই জন্য বলছি ভাই, আসলে ময়দানে যে ফলাফল ঘোষণা করা হবে ওটা চিরস্থায়ী। সুতরাং এখানে যে ফলাফল ঘোষণা করা হবে পরীক্ষার, এটা পরিবর্তনশীল। তুমি যদি চেষ্টা মেহনত করো, ইনশাল্লাহ সামনে তুমি আরো পরিবর্তন করতে পারবে। সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা বিনিয়োগ করলাম না। এজন্য আমরা যারা পুরস্কার পাবো, আমরা প্রত্যেকে আল্লাহর উপর শুকরিয়া নামাজ আদায় করবো এবং এটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আর যারা আমরা 1-2 দিন হতে পারবো না, আমরা মন খারাপ করার কিছুই নেই। আমরা সামনে পরীক্ষার জন্য আরো ভালো করে মেহনত করবো। যে আরো যেভাবে মেহনত করলে আমরা দেখবো আমাদের কোন কিতাবের মধ্যে, কোন বিষয়ের মধ্যে আমাদের রেজাল্টটা কম আসছে। যে বিষয়ের মধ্যে আমাদের রেজাল্টটা 100-100 আসে নাই, আমরা ওই বিষয়ের মধ্যে আমরা পূর্ণ চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। এই জন্য আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।